আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে। মালয়েশিয়া অনেক ভাইদের ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও মালয়েশিয়া ইমিগ্রেশনে হয়রানির শিকার হয়ে লাগছে এবং কি জেল জরিমানা হয়ে লাগছে এবং কি অনেকেরই জেল হয়ে যাবে লাগছে। সে কিসের জন্য হয়ে লাগছে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব বা বুঝতে পারবেন। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো আমাদের ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও ইমিগ্রেশন পুলিশ আমাদেরকে কেন আটক করে এবং কি কিসের জন্য আমাদেরকে জেলে দেয় বা জেল জরিমানা হয়। সর্বপ্রথম কথা হলো আপনার পাসপোর্ট এক জায়গার, আপনি কাজ করেন আরেক জায়গায়। যেমন আপনার ভিসা কলারামপুরের, আপনি আসছেন জোহর বারো বা গেছে পেনাং, পেনাংয়ের ভিসা নিয়ে আপনি আসছেন জোহর বারো বা কলারামপুর এবং কি এক ডিস্ট্রিক্টের ভিসা নিয়ে, মোট কথা যেটা এক ডিস্ট্রিক্টের ভিসা নিয়ে আরেক ডিস্ট্রিক্টে যে কাজ করা সম্পূর্ণই অপরাধ বা এটা আইনগত নিষেধ জারি। যাই হোক, মালয়েশিয়ার সরকার একবারে নিষিদ্ধ করে দিছে। এখন আপনারা যারা কলিং ভিসায় আসছেন মালয়েশিয়ায় 2024-এ 23-এ 22-এ আসার পরে দেখা গেছে আপনি এজেন্ট ভিসায়, এজেন্টে হয়তো কাজ দিতে পারে নাই, আপনার ভিসা লাগিয়ে দিছে পাসপোর্টে, আপনাকে বই হাতে দিয়ে দিছে, যে কোনোভাবে টাকার বিনিময় হয় যেভাবেই হোক, হয়তো আপনার পাসপোর্ট আপনার হাতে দিয়ে দিছে, আপনি নিজে কাজ খুঁজে নেবে লাগছেন। দেখা গেছে আপনার আত্মীয় থাকে জোহর বারো বা আপনার ভিসাটা কলারামপুরে, এখন তো আপনার জোহর বারোতে কাজ দিছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ ধরে সেই জায়গায় আপনার অবশ্যই ইমিগ্রেশন পুলিশ আপনাকে নিয়ে যাইব বা আপনার জেল খাটতেই হবে। যদি আপনার এমনকি যে এজেন্টের নামে আপনার কাগজপাতি, সেই এজেন্ট যদি আপনাকে যদি হেল্প না করে বা আপনাকে না ছোটাইতে আসে, ওই ইমিগ্রেশনে যদি না আসে, অবশ্যই আপনি সেই ক্ষেত্রে জেল জরিমানা আপনার পুরোটাই ইনভেস্ট করেই আপনাকে দেশে যাইতে হবে বা দেশে পাঠিয়ে দেব। কিন্তু আপনাকে অন্য কেউ ছাড়াইতে পারবে না। আপনারা ভাববেন বলে আমি আমার ভিসা আছে, আমি কাজ করি অন্য জায়গায়, ঠিক আছে। বা আরেকটা বিষয় হলো আপনার ভিসা হইল কনস্টিটিউশনের, আপনি কাজ করেন ফ্যাক্টরিতে, এটাও একটা অপরাধ, কারণ এটাও নিষেধ জারি। তবে যাই হোক, এই ধরনের কাজ যারা করবার আছেন বর্তমানে অবশ্যই সতর্কভাবে থাকবেন বা সতর্কভাবে অবলম্বন করবেন। আপনার ভিসা পাসপোর্ট থাকার সত্ত্বেও মানুষ জেল খাইটা দেশে যাবার লাগছে বা দেশে পাঠিয়ে দেবার লাগছে, কিন্তু এটা সরকারি টিকিট না, নিজস্ব টিকিট। কারণ আপনি এজেন্ট ভিসায় এক জায়গায় কাজ করেন, আরেক জায়গার ভিসা আপনাকে ইমিগ্রেশন পুলিশ আটক করছে বা রেটে পড়ে গেছেন, তবে সেই ক্ষেত্রে আপনার এজেন্ট যদি না আসে আপনাকে কখনোই কেউ ছাড়াইতে পারবো না। সেই ক্ষেত্রে আপনার যে কয়দিনের জেল হয়, জেল খাইটা আপনাকে অবশ্যই সেই ক্ষেত্রে দেশে যাইতে হবে নিজ টিকিট নিয়ে। আপনারা যারা এই ধরনের বিষয় আছেন বা এমনি কাজ করবার আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন বা কেউ এমন ভাববেন না বলে আমার ভিসা আছে, আমি যে কোনো জায়গায় কাজ করব, সমস্যা হবে না। তবে সমস্যা অবশ্যই হইব। আর যারা এজেন্ট বিষয়, অবশ্যই এজেন্টের সাথে যোগাযোগ রাখবেন। আর একটা বিষয় হলো, আপনি যদি অন্য জায়গায় কাজ করতে দিছে আপনার এজেন্ট, অবশ্যই সেই ক্ষেত্রে এগ্রিমেন্ট পেপার আপনার এজেন্টের কাছ থেকে নিয়ে আসা সাথে রাখবেন, বা নাহলে এজেন্টে বলবেন যে কোনো একটা কোম্পানিতে এগ্রিমেন্ট করে কাগজপাতি করে দেবেন লিগে, সেটাই সবচেয়ে বেটার হইব। আপনাকে ওই কোম্পানি সব কিছু গ্রহণ করব বা কোম্পানি সব কিছু দেখাশোনা করব। আর তা যদি না দেয়, যদি আপনি শুধু পাসপোর্টটাই দিয়ে দেয়, আপনি যদি অন্য জায়গায় কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ঝুঁকি আছে কাজ নিয়ে, আপনার অবশ্যই সেই ক্ষেত্রে ঝুঁকি। আরেকটা বিষয় হলো, অবৈধ যারা আছেন তারা যদি আটক করেন, তাদের তো কোনো ক্ষমাই নাই। অবশ্যই সেই ক্ষেত্রে দেশে যাইতে হবে বা দেশে পাঠাইব জেল কাটার পরে। তবে অনেকে ভাই আসছেন, অনেকেই দেশে যাবেন না বা সাধারণ ক্ষমা দিছে, সাধারণ ক্ষমা দেশে যাবেন না, হয়তো কোনো পারিবারিক সমস্যা থাকতেই পারে বা হতেই পারে। যারা নতুন কলিং ভিসা আসছে 22-এ 23-এ 24-এ, এখন তাদের তো এখনও চালানি ওঠে নাই, কীভাবে দেশে যাইব। যাই হোক, অনেক লোক লারি হয়ে গেছে, কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, যে কোনো কারণবশত লারি থেকে কোম্পানি থেকে আপনারা বাইকে গেছেন, এখন পাসপোর্ট হাতে নাই, সবাই অপেক্ষায় আছেন অবৈধদের বৈধকরণ দিব বা কবে দিব, কখন দিব। তবে ভাই অপেক্ষায় থাকেন, এখন এটার কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ থেকে অনেকেই আকুল হয়ে আছে, আমাদের দাবি মানতে হবে, একটাই দাবি, মালয়েশিয়া নিতে হবে। তবে ভাই আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহী বা অপেক্ষা করবার আছেন, তবে একটা বিষয় বলবো, আপনারা মালয়েশিয়া আসেন, তবে মালয়েশিয়ার পরিস্থিতি তেমন যে ভালো তেমনটা না। তবে আসলে আপনারা অবশ্যই ভাইবে চিন্তায় আসবেন। আর
দালালের লগে চুক্তিবদ্ধ করে আসবেন বলে অরিজিনাল কোম্পানিতে জানি আপনাদেরকে ভালো। আর যদি আসার পরে এজেন্ট বিষয় পড়েন তাহলে আপনার কান্তে দিন যাব। যেমনটা আপনি হয়তো টাকা ইনকাম করার আসছেন বা আপনার ফ্যামিলির সুখে রাখার জন্য আপনি প্রবাসে আসবেন, আসার পরে যদি আপনি সেই টাকাটা ইনকাম করতে না পারেন তাহলে আপনার প্রবাসে এসে তো কোনো সুখ হইব না, সেই অশান্তি থেকে যাব। তাই একটা বিষয় হলো আপনার আগে কোম্পানির খোঁজখবর নেবেন, কোম্পানি ভালো কিনা বা কোম্পানির বেতন ঠিকমতো দেয় কিনা, এমসি আছে কিনা, কোম্পানিতে এমসি দেয় কিনা, মেডিকেল ফ্রি কিনা, রুম কোম্পানি কি সকল কিছুই কোম্পানি গ্রহণ করবো নাকি সব কিছুই যাই না শুনে আপনারা আসবেন। এরপর আসার পরে যে ভিসা লাগায় বছর বছর, সেই ভিসার টাকা কি কোম্পানি দিব নাকি নিজের কাছ থেকে কাইটে নেব? অনেক আছে ভাই, দেখা গেছে আসার পর আপনি এজেন্ট ভিসা হয়েছে নিজের টাকা দিয়ে ভিসা লাগান লাগে, এখন বর্তমান 1.5 লক্ষ টাকা লাগে এক বছরে ভিসা লাগাইতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।